আসছে হেলিকপ্টারের সাশ্রয়ী ও নিরাপদ বিকল্প জাইরোকপ্টার, যা আকাশপথে যাতায়াতে এক নতুন বিপ্লব আনতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যের এআরসি এরোসিস্টেম কর্তৃক নির্মিত পেগাসাস মডেলটি বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। জাইরোকপ্টারের উদ্ভাবন ও উৎপাদনের ইতিহাস বেশ পুরনো এবং এটি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত ধরে বিকশিত হয়েছে। 1923 সালের 9 জানুয়ারি স্পেনের মাদ্রিদ সংলগ্ন কুয়াত্রো ভিয়েন্তোস বিমানবন্দরে বিশ্বের প্রথম সফল জাইরোকপ্টার উড্ডয়ন করে স্প্যানিশ প্রকৌশলী হুয়ান দে লা সিয়ার্বা এটি আবিষ্কার করেন। তিনি কম গতিতে বিমানকে নিরাপদ রাখার লক্ষ্য থেকে এই প্রযুক্তির জন্ম দেন। বর্তমানে যুক্তরাজ্যের এআরসি এরোসিস্টেম পেগাসাস নামক আধুনিক হাইব্রিড জাইরোকপ্টার নিয়ে কাজ করছে। এই পেগাসাস মডেলটি মূলত 1960-এর দশকে কানাডার এভিয়ান লিমিটেড দ্বারা উদ্ভাবিত হয়েছিল, যার সত্ত্ব এখন এআরসির কাছে। সাধারণ জাইরোকপ্টারের জন্য ছোট রানওয়ের প্রয়োজন হলেও পেগাসাস মডেলটি হেলিকপ্টারের মতো সরাসরি উপরে উঠতে এবং নিচে নামতে সক্ষম। হেলিকপ্টারের প্রধান রোটর ইঞ্জিনের সাথে যুক্ত থাকে, কিন্তু জাইরোকপ্টারের উপরের রোটরটি কোনো ইঞ্জিনের সাথে যুক্ত নয়। এটি বাতাসের গতির সাহায্যে ঘুরে, যা একে আরও নিরাপদ করে তোলে। আকাশপথে জাইরোকপ্টারের ইঞ্জিন বিকল হয়ে গেলেও এটি বিধ্বস্ত হয় না। অটো রোটেশন প্রযুক্তির কারণে এটি প্যারাশুটের মতো ধীরে ধীরে নিরাপদে মাটিতে নেমে আসতে পারে। এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ হেলিকপ্টারের তুলনায় অনেক কম। এটি পরিচালনায় জ্বালানি খরচও কম হয়। পেগাসাস মডেলটিতে হাইব্রিড ইলেকট্রনিক ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যা কার্বন নিঃসরণ হ্রাস করবে। বর্তমানে অনেক দেশে কৃষিকাজ, বর্ডার কন্ট্রোল এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য জাইরোকপ্টার ব্যবহৃত হচ্ছে। এআরসি এরোসিস্টেম 2030 সালের মধ্যে লিনস্ক P9 নামক 9 জন যাত্রী বহনে সক্ষম জাইরোকপ্টার বাণিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনা করছে। জার্মানি, ইতালি এবং স্পেনের ইলা এভিয়েশনের মতো প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের জন্য আধুনিক জাইরোকপ্টার বিশ্বব্যাপী সরবরাহ করছে।